All right, fantastic, inshallah. Hi. So we are Hexagon, Jadu PC, Zeno EV. Introduction motamoti diye felchi. So let's continue. Well, skills and expertise. My biggest knowledge is that I know nothing. এটা কে বলছে বলেন তো? Socrates, Plato, Aristotle. কে বলতে পারবে? Socrates. সবাই কনফিউজ। গ্রেট। তিনজনের কেউ একজন বলছে। আমারও একই রকম নলেজ। I'm still trying to figure out what I do best. আমি এখনো জানি না। But as I keep saying, I'm high tech. I'm not a coder. I'm not a programmer. But that's okay. All right. So my footprint. Okay. আমি আপনাদের যে একটা web and data summit, I can come here with some authority. কারণ হলো আমি কিছু প্রজেক্টে কাজ করছি আপনাদের এই ওয়েব এবং ডেটা নিয়ে। আমরা ওয়েব ডেভেলপমেন্ট 2005 থেকে 2009 সালের দিকে ইল্যান্স ছিল, তখন আপনার বর্তমানে যে নামগুলো আছে প্ল্যাটফর্ম এই নামে ছিল না। সো উই ওয়ার দ্য টপ পারফর্মার্স ফ্রম বাংলাদেশ ব্যাক ইন দ্য ডে। ওখানে ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়ার পরে আর ভালো লাগে না, মনে হচ্ছে যে এই ডেটা সেন্টার ডেটা এন্ট্রি কারণ গার্মেন্টসের কাজের মতো লাগতেছিল পুরো প্রসেসটা। সো থট আচ্ছা আরেকটা এক্সটেন্সিভ কি করা যায়, ই পেপার ই প্রথম হলো ই ডেলিস্টার কে কে পারসন বা দেখছেন এখানে হাত তুলেন তো। ও ওয়াও, এখানে বেশ মানে বয়স্ক অডিয়েন্স, আমি সব জেনজি আশা করছিলাম। বাট না, ফ্যান্টাস্টিক। আমরা ই পেপার আমার কোম্পানি থেকেই করা, আমারই একটা ইনিশিয়েশন ছিল। ওই সময় আমরা এই ব্যবসা বা আইএফসি বেশ কিছু ডেটা অ্যানালাইটিক আপনারা এই নিয়ে অনেক কিছু করেন, আমরা এগুলো আগে করে আসছি। এগুলা করার পরে আমার বিং এ গাই, অফকোর্স অটোমোটিভ নিয়ে ইন্ডাস্ট্রিতে এক্সপার্টিটা ইন্টারেস্ট থাকাটা খুবই স্বাভাবিক। এবং আমি আসলে মাস্টার্স করতে গেছিলাম ইউকেতে, ইউনিভার্সিটি অফ ইয়র্কে, এই হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন এই সাবজেক্ট ম্যাটারে। সেখানে গিয়ে দেখলাম ACI তে পড়ার জন্য মার্সিডিজ বেঞ্জের অটোনোমাস ভেহিকল প্রজেক্ট এটা কাজ করার সুযোগ পাইলাম। মার্সিডিজ বেঞ্জের অটোনোমাস ভেহিকল কিভাবে পথচারীদের সাথে ইন্টারাক্ট করবে, আমি তো আউলাই গেলাম, হ্যাঁ হ্যাঁ এই কি অসাধারণ। বাট কাজ করতে গিয়ে অনেক কিছু শিখেছি এবং সেই জিনিসগুলো অ্যাপ্লাই করার জন্য আমরা রিক্সাতে কিভাবে মার্সিডিজের টেকনোলজি আনা যায় সেটা নিয়ে কাজ করতেছি। ওদিকে দেখেন টেসলা, এদিকে আছে আমাদের রিক্সা এবং উপরে ব্ল্যাক বক্স। আপনারা অ্যাক্সিডেন্টালি শুনেন না, গাড়ি প্লেনেই শুধু শুনবেন ব্ল্যাক বক্সের কথা। আমার গাড়িতে না কেন, সিএনজিতে না কেন, অটো রিক্সায় না কেন, হাসিন ভাই সুন্দরী বউ ইন্ডিয়া থেকে নিয়ে আসছে, অ্যাক্সিডেন্ট হইলে আমরা বুঝতে পারবো কি হয়েছিল। অস্বাভাবিক, এটা বুঝতেই হবে। আচ্ছা, সো এই যে আমরা অটোমোটিভ টেকনোলজিতে আসতেছিলাম, এই কাজ আমরা আসলে করতেছিলাম 2021-22-এ, করতে গিয়ে আটকে যাচ্ছিলাম বারবার, কারণ টেকনোলজিজ ওয়ার নট সলিড অর স্ট্রং এনাফ। কোনোভাবেই আমি এটাকে স্টেবল টেকনোলজি হিসেবে তৈরি করতে পারতেছিলাম না। যে জাদু আমাদের আসা শুরু হলো এই জাদু পিসির মাধ্যমে, স্বপ্নওয়াইজ এবং জাদু পিসি, যেটা গল্প আপনারা অলরেডি জানেন, সো আমি এখানে খুব বেশি বিস্তারিত যাবো না। জেনো ইভির ব্যাপারে কতজন জানেন? হাত তুলেন তো একটু। খুবই অল্প কিছু মানুষ। রাইট, হাসিন ভাই 2 হাত তুলছেন, আপনারা কেউ না জানেন কিনে। বাট জেনো ইভির ব্যাপারে আমি একটু কুইকলি বলি। আই এম আ ভেরি প্রাউড কো-ফাউন্ডার অফ জেনো ইভি। লরেম ইপসাম দেয়া আছে, কারণ হলো যেটা বললাম যে আমার কাজ শেষ করতে পারি নাই, এটা তথ্য প্রমাণ হাসি হিসাবে রয়ে গেছে। বাট আমার ফাউন্ডার অফ জেনো ইভি যদি দেখে, হি উইল বি ভেরি আপসেট। সে কিন্তু একজন প্রপার অটোমোটিভ ডিজাইনার ফ্রম ইটালি, বাংলাদেশি বংশোদ্ভূত, ফ্রম ইটালি, এবং সে কাজ করে ফেরারি ডিজাইন টিমের সাথে, মাজারাটি ডিজাইন টিমের সাথে। তার জিনিস নিয়ে আমি পাশে লরেম ইপসাম লাগিয়ে রাখছি। আই এম ফায়ার্ড ফর শিওর। এটা অবশ্যই ভাইরাল হবে এবং আমি চাকরি হারাবো আর কি জেনো ইভি। বাট না, আমি কো-ফাউন্ডার, এত সহজ হবে না। বাট জেনুইনলি আপনি দেখতেছেন একটা অসম ডিজাইন। এখানে ডিজাইনের কোয়ালিটি খারাপ, কারণ আমি মোবাইলে বাথরুমে বসে বসে এই ছবিগুলো লাগাইছি। বাস্তবতা, এটা আপনাদের সবার সাথেই হয়। বাট অ্যামেজিং ডিজাইন। বাট সামনে দেখেন পথচারীকে যে ইনস্ট্রাকশন দিতেছে, বলেন তো কই পাইছে আইডিয়াটা? মার্সিডিজ বেঞ্জের প্রজেক্টের ওখানে এই কাজটা ছিল যে পেডেস্ট্রিয়ানের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করবে। সো আমাদের ইলেকট্রিক ভেহিকল পথচারীদের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবে। জেন ওএস, আমরা ভেহিকলের জন্য যে ওএস নিয়ে বারবার কথা বলতেছি, সেটা নিয়ে উই হ্যাভ মেড ফেনোমেনাল প্রগ্রেস। যে জেন ওএস এর মধ্যে আমরা যে কোনো ভেহিকলে এই অপারেটিং সিস্টেম লাগাইতে পারবো। আপনার যদি চাকা থাকে, গরুর গাড়িতেও আমরা যদি জেন ওএস লাগাইতে পারি, সেই কাজ করতেছি। থ্যাংক ইউ। বাট গরুর গাড়িতে লাগানো লাগবে না আশা করি, আমরা অটো রিক্সা পর্যন্ত লিমিটেড থাকবো। বাট ইউ ক্যান সি যে এখানে আমাদের টেকনোলজিটা এক্সটেন্সিভলি যে কিভাবে কাজ করতেছে। উই হ্যাভ মেড দ্য সিমুলেশনের মাধ্যমে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং ইনফোটেইনমেন্ট দুইটাই স্মুথলি ফাংশনাল। এখন শুধু আমরা গাড়ির সাথে নিয়ে প্লাগ করলে we get all the data and we start working on the OS. তাহলে দেন একটা। থ্যাংক ইউ। এবং আমরা চাই আপনারা আমাদের সাথে এটা নিয়ে একসাথে কাজ করার চেষ্টা অন্তত বা মানে শুরু করেন বা দেখেন। এটা একটা হিউজ মার্কেট, হিউজ অপরচুনিটি। আমি যখন ফার্স্ট এই অটোমোটিভ প্রজেক্ট নিয়ে কথা বলা শুরু করছিলাম, এটাতে আমি ইনভেস্ট করবো, কাজ করবো ভাবতেছি। আমাদের আইটি ইন্ডাস্ট্রি
বেশ বড় একজন মানুষের সাথে আমি আলাপ করি যে এরকম একটা প্রজেক্ট করা যায়, এরকম এরকম 1 মিলিয়ন আর সামথিং ইনভেস্ট করা লাগবে, এটা বানানো লাগবে, বানাইলে $100 মিলিয়ন বিজনেস আউট দেয়। সে আমার বলছে না ভাই বাদ দেন, আপনি দুইটা হাইয়েস্ট মাইক্রোবাস কিনা ভাড়া দিয়ে এটা ভালো ছিল, ভাড়া আসবে, আপনার রেভিনিউ হবে, আপনার এই $1 মিলিয়ন খরচ হবে না, আপনি জমি টমি বিক্রি করে এগুলো করেন না। ওনার বুদ্ধি আসলেই ভালো, there is no doubt about this, বাট আমার সমস্যা আছে। Big fish, na small pond, I don't care, I want to build my own river. So how many of you do want to? How many of you or whoever of you are interested to build a river with us, or আমাদের পুষ্করণী বা আমাদের নদী থেকে মাছ ধরতে চান? এখন তাদের সাথে কথা বলবেন, আসল মানে জেল্লা মাছছা তাদের বলেন এরা আপনাদের মতো টেকনিক্যাল গাইজ, নট লাইক পশ লাইক আস, হাইটেক। সো আমি এখন ফার্স্টে দিব আমার কলিগ এবং পার্টনার জাদু পিসি ফাইম আপনার সৈকতের কাছে লিনাক্স এবং ওএস নিয়ে কিছু কথা বলবে, তারপরে আমরা যাবো সাদাতের কাছে। আসসালামু আলাইকুম। সময় যেহেতু কম, আমি ওয়েস নিয়ে সামান্য একটু কথা বলবো। তো ওয়েসটা আসলে কি? So basically an operating system is more of a program that lets you interact with your computer, right? And there are many operating systems out there. Kintu particularly একটা operating system runs the whole world বলতে গেলে। আপনারা কি বলতে পারবেন সেটা কি? আপনি একটা বলছে উইন্ডোজ, বাট লিনাক্স sarcasm, right? Okay. So Linux হচ্ছে একটা ফ্রি ওপেন সোর্স এন্ড মোস্টলি কমিউনিটি ডেভেলপড একটা অপারেটিং সিস্টেম। তো এটা বাই ফার দ্য মোস্ট পপুলার এন্ড ওয়াইডলি ইউজড অপারেটিং সিস্টেমস ইন দ্য ওয়ার্ল্ড। এখন আপনারা সবাই প্রত্যেকে ডে টু ডে লাইফে লিনাক্স ব্যবহার করে থাকেন উইথাউট ইভেন রিয়েলাইজিং। আপনাদের জেনারিক পিসিস বাদে আপনার স্মার্টফোন থেকে শুরু করে স্মার্ট ওয়াচ, স্মার্ট টিভি, ইভেন দ্য রাউটার দ্যাট ইউ আর ইউজিং is also a computer and it runs on Linux. 90% of the web servers and data centers in the world run on Linux. আপনি যে sorry. So the onboard computers on your modern car runs on Linux. এছাড়াও emerging technologies like artificial intelligence, machine learning ছাড়াও embedded systems and IoT device এগুলো কিন্তু Linux এ রান করে। এখন speaking of IoT devices, IoT actually key. So basically IoT is it's like having your everyday things like your lights, your fridge, your washing machines talk to each other and to you through the internet. So a IoT device গুলা আসলে নিজেদের মধ্যে these work together to make our life much easier and fun. তো এই আইওটি ডিভাইস আর এমবেডেড সিস্টেম নিয়ে আমি হচ্ছে সাউন্ডকে ইনভাইট করব কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। Sorry. So Shaukat, as you can clearly see, is an OS developer. Or after OS focus, যে আসলে UI নিয়ে একদম বদলই করে না, টার্মিনালি হয়ে যায়। So আমি একটু স্কিপ করে যাই। So আমি basically I have interesting way of defining everything, which is I don't really care about the technology, right? What I really care about is solving problems, and ultimately all tech is there to do that. যেহেতু আমরা একটু আগে খানিকক্ষণ কথা বললাম যে আমরা টোটালি Web3 এর সাথে কাজ করব, IoT নিয়ে কথা বললো খানিকক্ষণ, তাহলে এখন এই জিনিসটা আমরা আসি যে we're all familiar with social engineering, right? And আমি একটু নেগেটিভলি হিট করি সবাইকে যে social engineering is something which is affecting us whether we understand it or know it or not. And how is it doing it? Every single thing that we use is designed and developed to engineer our behavior. In fact, if you notice, most of the new generation have lost most of their concentration capabilities because of social engineering. In fact, one small example right here, time to take a break, right? এইটার social engineering কিন্তু গুগলের Moonshot Project X 2014-এই এটা রিসার্চটা কিন্তু লিক হয়ে গিয়েছিল, and they implemented that in 2021. এর বাইরেও আমরা যদি আসি যে how Facebook and social media is engineering us. In fact, আমরা কি জানি যে আমরা যারা OS ইউজ করি উইন্ডোজ, আমরা আমাদের ম্যাক্সিমাম ডেটা রাইটস মাইক্রোসফটকে দিয়ে দিই, including all the keys that we press and every word that we speak. So এখান থেকে মানে অ্যাভয়েড করার জন্য
ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি নিচ্ছে। যেমন এশিয়াতে আমরা হচ্ছে গিয়ে নিজস্ব ফ্লেভার বানানোর চেষ্টা করছি। বাই এশিয়া আই মিন চায়না, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এই কান্ট্রিগুলো। অ্যাডিশনালি ইউরোপে যেটা হচ্ছে, ইউরোপে ওরা কিন্তু পার্সোনাল লাইফে টেকনোলজি ইউজ কন্ট্রোল করা শুরু করছে। ইনফ্যাক্ট আফ্রিকা went the complete opposite way. Thanks to the emerging technologies and web accessibility in Africa, Africa কিন্তু huge jump করেছে for their business goals. Finally, America bring peace and freedom to the whole world, right? Okay, so এটার পুরো পয়েন্টটা ছিল হচ্ছে গিয়ে আমাদের কি করা উচিত। Obviously, বাংলাদেশে এখনো আমরা জানি there are huge population যারা young age এ টেকনোলজি এমব্রেস করতে রাজি না because they're afraid of losing their own identity. That is wrong. We should embrace it. In fact, how do we do that? Well, we do it by making them more familiar at early ages. I'm sorry, আমার মাঝে মাঝে ইংলিশ চলে আসে অটোমেটিক। তো বেসিক্যালি যেটা হচ্ছে যে আমরা আসলে যদি খুব অল্প বয়স থেকে মানুষকে টেকনোলজির সাথে পরিচিত করে তুলতে পারি, তারা কিন্তু হচ্ছে নিজেকে প্রোটেক্ট করার ব্যাপারে জানবে, তাদেরকে কিন্তু সহজে ভুল পথে ধাবিত করা সম্ভব না। এবং এটার জন্যে আমরা যারা এখানে আমরা টেকনোলজি এনথুসিয়াস্ট আছি, আমাদের কিন্তু বিশাল বড় একটা কাজ আছে। আমাদের যেটা একটু আগে বললাম যে মানে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি আমাদের প্রত্যেককে ম্যানিপুলেট করে তার রাস্তায় নিয়ে আসার চেষ্টা করে। তো এটা থেকে বের হওয়ার আমার উপায় কি? এটা থেকে আমার বের হওয়ার একমাত্র উপায়, আমরা যদি নিজস্ব দেশি মূল্যবোধ, নিজস্ব দেশি পণ্যের মধ্যে এমবেড করতে পারি। এবং এটার শুরু কিন্তু আসলে হতে হবে একেবারে কোড থেকে, কার্নেল থেকে, ওএসটা থেকে। সো স্বপ্ন ওএস কিন্তু এটা করার চেষ্টা করছে। একই সাথে আমাদের ডিভাইসগুলা যেটা সব জায়গায় ছড়িয়ে আছে, ইনক্লুডিং আওয়ার ভেহিকলস, যেমন রিক্সার কথা বললো মাসুর ভাই, রিক্সা বলে কোনো কিছু নাই, রাইট? বাট এটা আমাদের দরকার। আমরা কিন্তু রিক্সাকে বাদ দিয়ে দিতে পারবো না। রিক্সা আমাদের দরকার এবং এটা খুবই একান্ত বাংলাদেশের একটা স্পেশালিটি। আমরা এটাকে ফেলে না দিয়ে, বাইরের বয়ান না শুনে আমরা যদি এটাকে মডার্নাইজ করি, this creates our identity in the world. And with this, I'll conclude exploring all of you to look into ourselves. Thank you very much. So much, Mashurhana Bhaiya, I request you to please stay on stage. And most definitely, that was so insightful. I mean, actually, I got inspired. I am requesting Muhammad